আসলে এই রমজানের ভিতরে এভাবে কথা বলতে চাইনি, কিন্তু তারপরেও বাধ্য হয়ে কথা বলা লাগছে। হ্যাঁ, আমি কথা বলছি আমাদের মাগুরায় যে 8 বছরের মেয়ে শিশু সন্তানটি ধর্ষিত হয়েছে সেই বিষয় নিয়ে কথা বলছি। আজকে দেখুন আমাদের মানুষত্ব বিবেক, আমাদের যে মানুষত্ব বিবেক আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। মেয়েটি তার বোনের বাড়ি বেড়াতে গেল, বোনের বাড়ি বেড়াতে যাওয়ার পরেও তার দুলাভাইয়ের কাছে ধর্ষিত হয়ে মারা গেল। তাহলে তো আজকের মেয়েরা, ছোট বাচ্চারা, আমার একটা মেয়ে আছে, আপনার একটা মেয়ে আছে, যাদের মেয়ে আছে তাদের অবস্থা কি, এদের নিরাপত্তা কি? আজকে আমাদের এই যে পাড়া মহল্লা, আমাদের যত প্রত্যন্ত গ্রাম অঞ্চল হলেও আমাদের সকলকে সচেতন হতে হবে। এই সমস্যার থেকে আমাদেরকে বাঁচতে গেলে আমাদের সচেতন হতে হবে। এই ভুলটা আমাদের। শুধু কন্টেন্ট বানিয়েই ছেড়ে দেব, আপনারা ভিউ দেখবেন, ভিউ কামাই হবে, টাকা ইনকাম হবে, এই সাবজেক্ট তো করতে চাই না সবসময়। আপনাদের শেয়ার করার দরকার নেই, কিন্তু এই ভিডিওটা যার কাছে যাবে একটু ভাবুন তো, যদি আমাদের পাড়া মহল্লায় আমাদের যত ছেলে আছে, চাচা আছে, ভাই আছে, যারা আছে, আমরা সবাই মিলে সচেতন হই। আমরা সবাই মিলে যদি আমাদের গ্রামের ছোট ছোট বাচ্চারা কোথায় যাচ্ছে, কি করছে, কখন কি হচ্ছে না হচ্ছে, এই বিষয়গুলো আমরা খেয়াল করি, তাহলে আর এই দুর্ঘটনাটা হবে না। যদি এই দুলাভাইয়ের চরিত্র জানা যেত বা তার যে ফ্যামিলি আছে তারা জেনে বুঝে তাহলে রাত যাপন করার সুযোগ দিত, তাহলে আপনারা বুঝতে পারছেন, তাহলে এই সমস্যাটা হতো। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমরা আমাদের বিবেকের কাছেই আমরা লজ্জিত। কারণ এই সমস্ত ধর্ষণকারীকে যদি আমরা প্রকাশ্যভাবে বিচার না করতে পারি, তাহলে আমরা কিসের মানুষ? আমাদের মানুষত্ব নেই, আমরা মানুষই না, আমরা পশুর থেকে খারাপ হয়ে গেছি। আজকের পুলিশ প্রশাসন বা আমাদের যে সমস্ত প্রশাসনরা আছে তারা তো যে স্টেপ নিবে, যে পদক্ষেপ নিবে সেটা তো নিবেই, কিন্তু এই সমস্ত ধর্ষণকারীকে যদি প্রকাশ্য দিনের আলোয় আমরা যদি মোড়ে, হাটে, বাজারে, মাঠে প্রকাশ্য গাছের সাথে ঝুলিয়ে তাদেরকে এই ফাঁসি দিতে পারি, তাদেরকে বিচার করতে পারি, তাহলে আরো 10 জন যে সমস্ত ধর্ষণকারী আছে তারা শাস্ত হয়ে যাবে, তারা বুঝতে পারবে। আসলে আপনাদের বিবেকের কাছেই প্রশ্ন রেখে কথা শেষ করতে চাই, এগুলো মানা যায় না, এগুলো মানার মতো না। এই কি আমাদের সোনার বাংলাদেশ? এটাই কি আমাদের দেশ? এটাই কি আমরা চেয়েছিলাম? এখন পুলিশ প্রশাসন তাদের তো ডিউটি, তাদের একজনের ডিউটি শেষ হয়ে গেলে আরেকজন আসবে, আরেকজনের ডিউটি শেষ হয়ে গেলে আরেকজন আসবে, তারা ওইভাবে মাথা ঘামাই পদক্ষেপ নেবে না। যেহেতু বোন আপনার, মেয়ে আপনার, সন্তান আপনার, পদক্ষেপ আপনাকে নিতে হবে। তাই আসুন, আমার এই ভিডিওর মাধ্যমে আমি প্রতিবাদ জানিয়ে যাই, আমাদের পাড়া মহল্লায় টোটাল বাংলাদেশে আমরা যে যে এলাকার আছি সকল এলাকায় আমরা স্বতঃস্ফূর্তভাবে একতাবদ্ধ হয়ে এ সমস্ত ধর্ষণকারীর বিচার করি। একদিন প্রকাশ্য বিচার করেন, একটা মহল্লায় প্রকাশ্য বিচার করেন, হাত কেটে দেন, পা কেটে দেন, পুরুষাঙ্গ কেটে দেন, গলায় রশি বেঁধে 3 রাস্তার মোড়ে গাছের সাথে ঝুলিয়ে দেন, দেখবেন সব ধর্ষণকারী শাস্তি হয়ে যাবে। যাই হোক, অনেক কথা চাড়ে বলে ফেললাম, ক্ষমা দৃষ্টি সুন্দরভাবে দেখবেন। আসলে কি বলবো, কথা বলার কোনো ওয়ে নেই। ধন্যবাদ, সবাই দোয়া রাখবেন।